আজকে আমি তোমাদের জন্য করে দেখাবো বাঙালির গর্ব বা আবেগের একটা পদ, মানে ডাব চিংড়ির রেসিপি। তো দেখে নাও সহজে কিভাবে তোমরাও বাড়িতে ডাব চিংড়ি বানাতে পারবে। আর অনেক ভিন্ন পদ্ধতিতেও বানানো যায়, কিন্তু আমি এটা সবথেকে সহজ পদ্ধতিতেই তোমাদের জন্য দেখাচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা বড় সাইজের চিংড়ি মাছ। তারপরে আমরা তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। ওই মোটামুটি 30 মিনিটস মতো আমরা নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে রেখে দেবো। যতক্ষণ চিংড়ি মাছটা নুন আর হলুদের সাথে ম্যারিনেট হচ্ছে, চলো ততক্ষণ ডাবটা কেটে নিই। আমরা দোকান থেকেই যেহেতু ডাবের মুখটা কেটে নিয়ে এসেছিলাম, তাই জন্য সেটাকে আমরা পাইনি, কিন্তু তোমরা যদি বাড়িতে কাটো অবশ্যই ডাবের মুখটা রেখে দেবে। আমরা শুধু ডাবের মুখটা এখানে হালকা করে ফুটো করে নিয়ে তারপর ওতে থেকে জল এবং শাঁসটাকে একটা চামচের সাহায্যে বার করে দুটো আলাদা পাত্রে রেখে দেবো। 1 টেবিল চামচ পোস্ত, 1/2 টেবিল চামচ কালো সর্ষে এবং 1/2 টেবিল চামচ সাদা সর্ষে, এবং তার সাথে নেবো আমরা আগে থেকে যে ডাবের শাঁস বার করে রেখেছিলাম সেটা অনেকটা পরিমাণে। সবগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। জলের প্রয়োজন হলে তোমরা অবশ্যই ডাবের জল ব্যবহার করতে পারো, কোনো নর্মাল ওয়াটার ব্যবহার করবে না। তবে পেস্টটা অবশ্যই খেয়াল রাখবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, একটু মোটা ঠিক ধরনের পেস্ট আমাদের মিহি করে করতে হবে। এবার একটা পাত্রে আমরা নিয়ে নেবো কম করে 30 মিনিটস আগে যে আমরা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো। তারপর তাতে আমরা মেশাবো কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত এবং ডাবের শাঁসের যে মিহি পেস্ট আছে সেটা। তারপরে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন মতো কাঁচা লঙ্কা বাটা। ঝালের পরিমাণটা তোমরা যে যেরকম খাও সেই পরিমাণের কাঁচা লঙ্কা বাটাটা দিতে পারো। আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে। এবার একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে সম্পূর্ণ মশলাটাকে প্রত্যেকটা চিংড়ি মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর আবারও আমরা 30 মিনিটের জন্য মাছটাকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। এবার ডাবের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা প্রত্যেকটা চিংড়ি মাছকে মশলা সমেত আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে। সব শেষে এই ডাবের মধ্যে আমরা দিয়ে দেবো 2 থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা। তারপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে বা কেটে রাখা ডাবের মুখের সাহায্যে বা তোমরা চাইলে আমাদের মতো মেখে রাখা আটা দিয়ে মুখটাকে পুরো কভার করে দিতে পারো, যাতে ভেতরে কোনো হাওয়া না ঢোকে এবং চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে সেদ্ধ হয়ে যায়। একটা বড় সাইজের প্রেসার কুকার নিয়ে তার মধ্যে দিয়েছি একদম অল্প পরিমাণে জল, আর দিয়েছি একটা পাত্র রাখার স্ট্যান্ড। তোমাদের বাড়িতে স্ট্যান্ডটা না থাকলে তোমরা যে কোনো বাটি উল্টেও দিতে পারো। তারপর আমরা তার উপর বসিয়ে দিচ্ছি ডাবটাকে। এবার আমরা হুইসেল এবং গার্ডারটা খুলে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা হালকা করে চাপা দিয়ে দেবো। এইভাবে 40 মিনিট মতো থাকার পর আমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ডাবটাকে বার করে নেব। তারপরেই পরিবেশন করব ডাব চিংড়ি। এছাড়াও তোমরা ডাবটাকে কাঠের উনুনে দিয়ে পুড়িয়েও খেতে পারো, সেটাও আলাদা রকমের টেস্ট হয়। সেই রেসিপিও আমি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব। ডাব চিংড়ি বানানোর কিন্তু অনেক রকমের পদ্ধতি আছে, সবগুলো আমি চেষ্টা করবো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করার। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং পরবর্তী আরও এরকম অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।